হ্যালো বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখতে পাচ্ছেন আজকের এপিসোডে স্পেশাল বিষয় মানি প্ল্যান্ট। বাড়িসজ্জার জন্য অনেকেই লাগাতে চান। বিলাসীরা কেউ ব্যালকনিতে বা কেউ বাড়ির মধ্যে এই মানি প্ল্যান্টকে রাখতে চান, কিন্তু দেখা যায় কি যে মানি প্ল্যান্ট লাগানোর শখ থাকলেও নার্সারি থেকে 20-50 টাকায় কিনে নিয়ে এসেও সেই গাছ নষ্ট হয়ে যায় বা সে ভালো আকর্ষণীয় লুক দিতে পারেন না। কি করলে এর সুন্দর লুক পাওয়া যাবে? এবং আরেকটা হচ্ছে সে গুরুত্বপূর্ণ, এর হচ্ছে রুট বল। রুট বল সম্পর্কে আপনাকে দেখাবো, সেই রুট বল কীভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে বোঝাবো। দেখুন, প্রথমে গোড়া থেকে আমি যাচ্ছি যে রুট বল দেখুন আমার এখানে বোতলের মধ্যে রয়েছে। যেহেতু এটা কালো বোতল, সেভাবে হয়তো স্পষ্ট আকারে এর রুট সিস্টেমটা দেখতে পাবেন না, কিন্তু দেখুন তলা পর্যন্ত কিন্তু রুট পৌঁছে গিয়েছে এবং একটা গোল সুন্দর আকর্ষণীয় লুক তৈরি হচ্ছে। এই কালো বোতল, যেহেতু আমার ছোট বোতল এইটি ছিল বলে এই কালো বোতলে আমি লাগিয়েছি। আর আমার এরপর সাদা বড় বোতল রয়েছে, সেখানে আমি রেখে দেবো। তারপর নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো সেই ভিডিওতেও। এই মানি প্ল্যান্ট গাছ হয়তো অনেকের বাড়ির আশেপাশেও লাগানো থাকতে পারে, কিন্তু সুন্দর করে বাড়ির মধ্যে রাখার জন্য অনেকেই তৈরি করতে পারেন না। তো কীভাবে রাখলে বা কীভাবে আপনারা চারা নিয়ে এলে সেই চারা ভালো রুট বল তৈরি হবে বা ভালো থাকবে। প্রথমত আপনাদেরকে জানাবো যে শিকড়, এরকম শিকড় দেখে তবে কিনবেন, যদি ডাল কিনে নিয়ে আসেন। আর যদি দেখেন যে মাটির টি বা হ্যাঙ্গিং যে টবগুলো, মাটির টব বা প্লাস্টিক টব বা হ্যাঙ্গিং টবে যদি এরকম থাকে, তবে আগে বলে দেবেন যে নার্সারিওয়ালাকে যে এটা কতদিন আগেকার চারা। আর সবথেকে ভালো যে নতুন পাতা আসছে কিনা দেখবেন, সেই পাতা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে গাছটি সতেজ রয়েছে। আর সবথেকে ভালো, বাড়িতে নিয়ে আসার পর যদি বোতলে রাখতে চান বা জারের মধ্যে রাখতে চান বা হ্যাঙ্গিং টবে রাখতে চান বা শুধু টবে লাগাতে চান, তাহলে আমি কয়েকটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যদি বোতলে লাগাতে চান, তাহলে বোতলের মধ্যে এরকম শেকড়যুক্ত একটি ডাল আপনারা সুন্দরভাবে জলের মধ্যে রেখে দিন। আর জলটা থাকবে মূলত হচ্ছে একদম কিনারা পর্যন্ত। দেখুন এই কিনারা পর্যন্ত জল রাখতে হবে। এই দেখুন জল আমার এখানে কিন্তু হাতে লাগছে। কিনারা পর্যন্ত রেখে জল রাখতে হবে। আর দেখবেন যেন পাতাগুলো যেন জলের উপরে থাকে। আপনি লাগিয়ে দিলেন, এই পাতা এভাবে ঢুকিয়ে দিলেন, পাতার গোড়া কিন্তু পচে যাবে। তাই আপনাকে করতে হবে কি না, যতটা সম্ভব জলের উপরে পাতাটাকে নিয়ে আসতে হবে। এরপর কি করবেন, যারা টবে লাগাবেন, মানে জল ভর্তি রইলো তো, যারা টবে লাগাবেন তাদের ক্ষেত্রে বলবো যে সিম্পল মাটি তৈরি করুন। খুব বালি এবং একটু অল্প কোকোপিট এবং অল্প ভার্মি কম্পোস্ট, অল্প গার্ডেন সয়েল মিশিয়ে বেশিরভাগটা বালি দিয়ে লাগান। তাহলে শিকড়ের যে কালারটা সেটা দেখবেন যখন তোলার পর খুব সুন্দর কালার আসছে। এই টবে লাগিয়ে এই শিকড় সহ ডালকে আমরা টবের মধ্যে লাগিয়ে দিলে দেখবেন যে সেখান থেকে প্রচুর ডাল আসছে এবং সুন্দরভাবে চারদিকটা ভরে গেছে। যত বাড়বে, আপনারা যদি টব থেকে বেশি বড় চারা নিতে চান, যে কোনো টব, তো সেই টবকে যদি আপনারা ছাদ বাগানের মধ্যে যদি কোনো মানে বেশ ভালো লুক দিতে চান, চারদিকে একটা কি বলে চাঁদোয়ার মতন করতে চান বা কোনো একটা রাউন্ড শেপ দিতে চান গোল করে কোনো গেটের মধ্যে, সেটাও পারবেন। দুদিক থেকে দুটো টব বসিয়ে দিন, সুন্দরভাবে উঠে যাবে। আর হ্যাঙ্গিংটিতে বলবো, যারা হ্যাঙ্গিং লাগাতে চান, হ্যাঙ্গিং হচ্ছে খুব বড় বড় তো গাছ হলে চলবে না। হ্যাঙ্গিংয়ে দেখবেন 4-5টা ডাল লাগিয়ে দিন, মাঝে মাঝে তাকে কাটিং করবেন। যখন দেখবেন যে বেড়ে যাচ্ছে, এরমভাবে কাট করে দেবেন, টব থেকে এভাবে কাট করে দেবেন। সেখান থেকে নতুন ডাল দেখবেন মানে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। কাটা ডালগুলোকে আপনারা আবার বোতলেও লাগাতে পারেন, অথবা সেই হ্যাঙ্গিংটি নতুন করে হ্যাঙ্গিং টবে আবার নতুন করে তৈরি করতে পারেন। আর এরপর বলি যে এই জল কিন্তু মাঝে মাঝে আপনাকে চেঞ্জ করতে হবে। 1 মাস ছাড়া ছাড়া অন্তত চেঞ্জ করতে পারলে খুব ভালো হয়, যারা বোতলে লাগাবেন বা জারে লাগাবেন। আর যারা টবে বা হ্যাঙ্গিং পটে লাগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে যেন মাটি যেন ভিজা থাকে, আর্দ্র থাকে। কোনোভাবেই মাটি শুকিয়ে যাওয়া চলবে না, তাহলে এই গাছ কিন্তু মারা যাবে। আর এই গাছকে যদি মাটিতে লাগান, মানে সিম্পল মাটিতে লাগাতে চান, তাহলে মাটি থেকে যারা ওই গেটের সামনে গেট দিয়ে তুলতে চান, গেটের মধ্যে বেশ সুন্দর লুক দিতে চান মেন গেটে, তাদের ক্ষেত্রে বলবো যে মাঝে মাঝেই জল দেবেন এবং মাটিটা মাঝে মাঝে কুড়িয়ে দেবেন গোড়া থেকে, এবং অল্প অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট দিতে পারলে ভালো হয়। আর অন্য কিছু এর পোকামাকড় কিছু সমস্যা নেই। আশা করছি পরে যখন আপনারা আবার হ্যাঙ্গিংটি বা হ্যাঙ্গিং পট বা টবে বা মাটিতে বা বোতলে করতে চান, জারে করতে চান, তাহলে অবশ্যই আপনারা ভালো সুন্দর করতে পারবেন, আমি আশা করছি। আর আপনারা যদি চারার খোঁজ করেন, যে অনেকের বাড়িতে থাকে না, আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে, আমি মাটিতে লাগিয়ে রেখেছি। আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে আমি ফ্রিতে, শুধু ক্যারিং কস্টটা আপনাদের খরচা পড়বে, ফ্রিতে আমি আপনাদেরকে চারা ডিস্ট্রিবিউট করতে পারবো। আমি আপনাদেরকে এরপরে ভিডিওতে নিশ্চয়ই দেখাবো যে আমার কত পরিমাণ এই মানি প্ল্যান্ট তৈরি হয়েছে আমার বাড়ির পাশেই। আমি প্রচুর মানুষকেই দিয়ে থাকি। আপনারা চাইলে আপনারা অবশ্যই পেতে পারেন। আর সকলকেই আবার বলবো, চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং অপরকে একটু দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। নমস্কার।